তুমি কোন হরিদাস পাল হে? জীবনে চলার পথে এই নামটি কেউ শুনিনি এমন বাঙালির সংখ্যা বোধহয় হাতে গোনা। কিন্তু এই যে আমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলা করার সময় মুখ দিয়ে বলি তুমি কোন হরিদাস পাল হে, কিন্তু এই হরিদাস পাল আসলে কে ছিলেন? পৃথিবীতে এত নাম থাকতে আমরা কেন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলা করার সময় হরিদাস পাল কথাটা ব্যবহার করি? কখনো জানতে ইচ্ছা করেনি সে কথা? অনেকে বলেন এই হরিদাস পাল এক কাল্পনিক চরিত্র, আবার কারোর মতে বাংলার বুকে একজন হরিদাস পাল ছিলেন, তিনি হুগলির রিষড়ার হরিদাস পাল। চলুন তাহলে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করি হরিদাস পালের প্রবাদ হওয়ার গল্পটা। জানা যায় এই হরিদাস পাল 1876 সালে হুগলির রিষড়া এলাকার এক গন্ধ বণিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অভাবিত পরিবারে জন্মগ্রহণ করা হরিদাস পাল ছোটবেলা থেকে দরিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। তাই বছর 16 বয়সে কলকাতার শোভাবাজারের এক সোনার দোকানে কাজ করতে এসেছিলেন রিষড়ার হরিদাস পাল। কিন্তু সে কাজে মাইনে খুব সামান্য, তাতে সংসার চলতো না। একসময় ঋণের ফাঁদে পড়ে কলকাতা থেকে পালানোর কথা হয়েছিলেন হরিদাস পাল। কিন্তু ঠিক সেই সময়ে সিনেমার মতো একটা কাণ্ড ঘটলো হরিদাস পালের জীবনে। তার নিঃসন্তান মামা হরিদাস পালকে নিজের সুবিশাল সম্পত্তির একমাত্র অধিকারী করে মারা যান। ফলে রাতারাতি পথের ভিখারি থেকে ধনপতি হয়ে উঠলেন রিষড়ার হরিদাস পাল। তার কাছে টাকা আসতেই বড় বাজারে দোকানঘর এবং বঙ্কিম চ্যাটার্জির স্ত্রীতে বাড়ি কিনে ফেললেন হরিদাস পাল। পাশাপাশি শুরু করলেন কাছের কাজ এবং লণ্ঠনের ব্যবসা, যা বাংলার বন্দি পেরিয়ে ছড়িয়ে গিয়েছিল ভারতবর্ষের অনেক শহরে। কিন্তু হঠাৎ করে প্রচুর পরিমাণে ধনসম্পত্তি হাতে চলে এলেও গরিব মানুষদের কথা ভুললেন না হরিদাস পাল। গরিব মানুষকে সাহায্য করার জন্য দু হাতে টাকা বিলিয়ে দিতেন, কারণ তিনি আসলে নিজে একসময় গরিব ছিলেন বলেই হয়তো তিনি গরিবদের কষ্টটা বুঝতেন। জানা যায় তিনি দাতব্য চিকিৎসালয় থেকে অবৈতনিক শিক্ষা কেন্দ্র খুলতেন গরিবদের জন্য, এমনকি নিজের রিষড়া জমি ও বাড়ি দান করে দিয়েছিলেন জনকল্যাণের জন্য। কিন্তু শেষে এই এত দানের জন্যই সমস্ত টাকা পয়সা হারিয়ে আবার অর্থ কষ্টে ভুগতে শুরু করেন হরিদাস পাল। আর এই কারণেই তার শরীরটা খারাপ হতে শুরু করে। ঠিক এই অবস্থায় তারা পুরনো কর্মচারীকে দেখতে পেয়ে টাকা ধার চায়, কিন্তু কর্মচারী অসুস্থ ভগ্ন শরীরে হরিদাস পালকে চিনতে পারেনি। তাই তিনি বিরক্ত হয়ে বলে উঠলেন, তুমি কোন হরিদাস পাল হে যে তুমি টাকা চাইলে তোমাকে দিতে হবে? এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় এই বিখ্যাত প্রবাদ। একজন প্রকৃত মহৎ মানুষ যার নাম আজ রয়ে গেছে শুধু তাচ্ছিল্যের প্রতীক হয়ে। কিন্তু আমরা কি আজও বুঝি সেই প্রবাদ বাক্যের পিছনে কতটা দুঃখ, ইতিহাস, আত্মত্যাগ লুকিয়ে আছে? আজ যখন আমরা মুখে বলি তুমি কোন হরিদাস পাল হে, তখন মনে রাখা উচিত তিনি ছিলেন এক দানবীর, এক লড়াকু মানুষ, যিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে চিরকাল হয়ে থাকলেন ভুলে যাওয়া বীর।